অনেক দিন থেকেই এই রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, রাজনৈতিক এবং সামাজিক, যেগুলো সংবাদ মাধ্যমে এবং টিভিতে আমরা সকলেই কম বেশি দেখি, তার মধ্যে কথাটা হলো একটা চূড়ান্ত অবনমন। এবং যে অবনমনটা রাজনীতির ক্ষেত্রে দেখছি, শিক্ষাতে দেখছি এক বিপর্যয়, মানুষের সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু আসলে গোড়া হচ্ছে আমাদের জীবন বোধ। আমরা কিভাবে শিক্ষিত হয়েছি, কিভাবে বড় হয়েছি, এই শিক্ষা ব্যবস্থা আমাদের জীবনের মধ্যে যে জীবন আছে সেটাকে প্রাধান্য দিয়েছে কি না, দেয়নি। তাহলে কি দিয়েছে? শুধু মস্তিষ্কটাকে ভারাক্রান্ত করে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠিত জীব, যার সামান্য কিছু হয়তো নৈতিক বিচার থাকবে, কিন্তু সেটাও সেই নিজেকে সমস্ত বিশ্বের কেন্দ্রে প্রধান স্তম্ভ করে বেঁচে থাকার প্রয়াস, এবং যে বেঁচে থাকার মধ্যে অন্যকেও ততটুকুই জায়গা করে দেওয়া এবং অন্যের জন্য জায়গা করা। এবং এই দৃষ্টিভঙ্গিতেই রাজনীতি, ফিলান্থ্রফি, দান বদান্যতা এবং এর উপরই ভিত্তি করে সামাজিক সম্পর্ক। ফলে মূল রোগটা কিন্তু আমরা ধরার চেষ্টা করিনি। যারা ধরবার চেষ্টা করেছে তাদেরকে এই ক্ষমতাবানরা, রাজনীতিতে যারা ক্ষমতাবান বা সমাজে যারা সকল ক্ষমতাবান প্রতিপত্তিশালী, তারা এই মানুষগুলোকে, সংখ্যায় অতি অল্প হলে মানুষগুলোকে উপেক্ষা করেছে, অবজ্ঞা করেছে। কেন এখন মূল মন্ত্রই হলো যে ব্যবহারিক জীবনে কে কত বড় প্রতিষ্ঠিত, কার কত ধন সম্পদ আছে, কার কত রাজনৈতিক প্রতিপত্তি ক্ষমতা আছে। এই হচ্ছে সমাজের যা সেরাদের সংজ্ঞা এবং দুর্ভাগ্য। ফলে জীবন যে এক চেতনার বিকাশ, এক উন্নততর বিকাশ, যে চেতনার অভিব্যক্তি রবীন্দ্রনাথের মধ্যে দেখি, রামমোহনের মধ্যে দেখি, সমস্ত মনীষীদের মধ্যে দেখি, এবং সেগুলো নিয়ে আমরা যে যার মতো করে ভজনা করি, কাজে লাগাই এবং তাদের ব্যবহার করি নিজেদের স্বার্থে। জন্মদিন এলে, কোনো বক্তৃতা সভায়, কোনো কিছুতে তাদের মুহুর্মুহু তাদের কথা উদ্ধৃত করি, কিন্তু যে চেতনার মধ্য থেকে তাদের বিকাশ হয়েছে, সেই চেতনার ধারাটিকে জীবনের মধ্যে আনা, শিক্ষার মধ্যে আনা, সামাজিক সম্পর্কের মধ্যে আনা, সংস্কৃতির মধ্যে আনা, তার কোনো প্রয়াস নেই। এবং তার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এই বর্তমান রাজনীতি। এই রাজনীতি যারাই ক্ষমতায় আসে মানুষকে পণ্য করে। যে সরকারই আসুক না কারণ ত্রাণের সরকার, পরিত্রাণের নয়, মানুষের মূল যে ভিতরের সমস্যা, একটা আদিম মানুষ ক্রমশই যেন ভিতর থেকে আগ্রাসী হয়ে বাইরে উঠে আসছে। তার বাইরের রূপটা হয়তো পরিশীলিত, ভিতরে তার যে আগ্রাসন, লোভ, মিথ্যাচার, কপটতা, ক্ষমতার দম্ভ, ক্ষমতার প্রতি মোহ, তার জন্য সে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এই মানুষটার ভিতর দিয়ে একটা সে আধ্যাত্মিক মানুষ, আত্মিক মানুষ, আত্মার চেতনার মানুষ, তার যদি অনুশীলন না হয়, তাহলে আজকের যে নতুন প্রজন্ম, যে শিশুরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তারাও কিন্তু এই একই দিকে তাদের গতি, এবং সমাজের কোনো মুক্তির উপায় নেই। সেই জন্য শ্রী অরবিন্দ বলেছেন, মেটেরিয়ালি ইউ আর নাথিং, স্পিরিচুয়ালি এভরিথিং। স্পিরিচুয়ালি মানে ভিতরে যে অন্তরাত্মিক যে চেতনাটি আছে, সেটা আমার প্রকৃতির মধ্যে বেরিয়ে আসবে, প্রকৃতিকে চালনা করবে। তার অনুশীলন না থাকলে ওই ক্লাব, সমিতি, দানছত্র খোলা, রাজনীতি করা, সকল উন্নয়ন, ত্রাণ দেওয়া,
আর ওই কি বলে দরিদ্র নারায়ণ সেবা, সব ব্যর্থ প্রচেষ্টা। কিন্তু মানুষ, চিন্তাশীল মানুষ থেকে প্রকৃত দিব্য মানব, আত্মার আলোকে জারিত মানবের অনুশীলন প্রযুক্তি যতক্ষণ না আসছে, এবং সেই কাজ যদি কোনো রাজনৈতিক যে দল তাদের ম্যানিফেস্টোর মধ্যে, তাদের দলের মুখ্য যে অভিমুখ তার মধ্যে সেটা প্রাধান্য না পায়, যদি কোনো প্রতিষ্ঠানের কাজের মধ্যে তার প্রাধান্য না থাকে, তাহলে সমস্ত জীবনের আয়োজন শেষ পর্যন্ত তার পরিণতি যা হওয়ার তা দেখতে পাচ্ছি। বিশ্ব জুড়ে এই চরিত্র আরও ভয়াবহ উঠছে আজকে এই সাফল্যের মাঝখানেও। সেটা এত সাফল্য, এত বৈভব, এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এত কিছু, তার মধ্যে দিয়েও মানুষ যেন সেই জন্তু মানুষ, বড় জোর সে একটু পলিশ করা মানুষ, ভিতরে সেই জন্তুটা রয়েই গেছে। সে কখনোই এই বিশ্বের মধ্যে নিজেকে সমগ্রের অংশ, সেই সমগ্র আদতে সমগ্রই তার মধ্যে, এই বোধ নিরন্তর তার জীবনের মধ্যে যদি না থাকে, সে কখনো আগামী বিশ্বের জন্য কোনো তার অবদান থাকবে না, না ব্যক্তি, না সমষ্টি, না রাজনৈতিক দলে, না রাজনৈতিক। সুতরাং স্পিরিচুয়ালিটি শুড এমার্জ ফ্রম উইদিন। সেই যে আত্মার সাধনা, যেটা আমাদের আধ্যাত্মিক পরম্পরায় সনাতন ধর্মে দিয়েছে, যার সম্প্রতিকালের শ্রেষ্ঠ সমন্বয়ী প্রতিভা শ্রী অরবিন্দ, যার সম্বন্ধে রোমারোলা বলেছিলেন, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেস্ট সিনথেসিস অব দ্য জিনিয়াস অব দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অব দি ওয়েস্ট। রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন ভারতের বীণা পানি, তার কাছেই ফিরতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, মানবিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব ঐক্যের সমস্ত কিছুর পথ তিনি, হি ইজ এ পাথ ফাইন্ডার। সুতরাং সেই দিক না থাকলে এ কিন্তু দিন গুজরান, এর বেশি কিছু নয়। সুতরাং আমাদের ভাবতে হবে আমরা কি রেখে যাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে। নমস্কার।